نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال عليه الصلاة والسلام العلماء ورثة الأنبياء وقال عليه الصلاة والسلام من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام बुजुर्गान मोहतरम हजरत उलमा इकराम मोहतरम हाज़रीन अल्लाह तबारक व तआला বড় করুণা এবং মেহেরবানি যে আসরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে আল্লাহর ঘর মসজিদে কিছু সময়ের জন্য আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। শুক্রবার দিন আসরের নামাজের পরে এই সময়টা বড় মূল্যবান সময়। শুক্রবার দিন আল্লাহ পাক একটা সময়কে নির্ধারণ করেছেন, কিন্তু সময়টা গোপন, প্রকাশ করা হয়। যে সময়ে বান্দা দোয়া করলে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। অধিকাংশ বুজুর্গানের দিনের মতামত এই সময়টা আসরের নামাজের পরে মাগরিবের আগে। এই জন্য আমরা দেখি আমাদের দেশে এখনো অনেক বুজুর্গানের দিন আছেন যারা আসরের নামাজ পড়তে মসজিদে ঢুকলে কিংবা আসরের নামাজ পড়ে নামাজের মুসল্লায় মাগরিব পর্যন্ত বসে জিকির আজকার করে। এই একটা মুবারক সময় আমরা এখানে বসেছি। আমাদের সামনে একটা বিরাট বড় কাজ আসছে। প্রত্যেকটা বড় কাজ যদি মানুষ করে এটার জন্য একটা প্রস্তুতি আগে থেকে গ্রহণ করে। আপনার বাড়িতে যদি একটা জিয়াফত করেন, 50 জন 100 জন 200 জন মানুষকে আপনি খাওয়াবেন, এটার জন্য প্রস্তুতি নিতে হবে অনেক আগে থেকে। ছেলে বিয়ে করাবেন, মেয়ে বিয়ে দিবেন, যে কোনো এই ধরনের কাজ, সব কাজের জন্য আগের থেকে প্রস্তুতি গ্রহণ করে। যত বড় কাজ, সমস্ত বড় কাজের জন্য আগের থেকে প্রস্তুতি। শাবানের মাসটা হলো রমজান শরীফের প্রস্তুতি নেওয়ার মাস। এটা রমজানের মুকদ্দমা, এটা রমজান আসতেছে, এটার আগমন বার্তা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, ওই দোয়া আপনারা বারবার শুনেছেন যে হুজুর রজবের চাঁদ উঠলেই হুজুরের প্রস্তুতিমূলক একটা দোয়া হুজুর করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাসে বরকত দাও, শাবানে বরকত দাও, আর বরকত হাসিলের জন্য রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায়া পৌঁছায়। এই দোয়া করতেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যাকে तमाम কায়নাতের জন্য, সৃষ্টি জগতের জন্য নবী বানিয়েছেন। অতীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক পাঠাইছে এলাকার জন্য, গোত্রের জন্য, গোষ্ঠীর জন্য। তুমি ইমুক গোষ্ঠীর নবী, ইমুক জাতির নবী, ইমুক কওমের নবী, ইমুক এলাকার নবী। কেউ কোন একটা এরিয়ার জন্য নবী।
কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কতটুকু এরিয়ার জন্য নবী বানায় পাঠাইছে। একটা কথাই যদি আমি আপনাদেরকে বুঝাইতে চাই, সহজ শব্দে যেটা বুঝবেন, সেটা হইল যে আল্লাহর এরিয়া যত, আমার নবীর নবুয়তের এরিয়া তত। এখন বলেন তো আল্লাহর এরিয়া কত? ঘুমাই গেছে? আল্লাহর এরিয়া কত? আল্লাহ পাক বলেন আমি আরশের জন্য আল্লাহ, আমার হাবিব আরশের নবী। আমি লৌহ কলমের আল্লাহ, আমার হাবিব লৌহ কলমের নবী। আমি সিদরাতুল মুনতাহার আল্লাহ, আমার হাবিব সিদরাতুল মুনতাহার নবী। আমি বাইতুল মামুরের আল্লাহ, আমার হাবিব বাইতুল মামুরের নবী। আমি সাত আসমানের আল্লাহ, আমার হাবিব সাত আসমানের নবী। আমি জান্নাতের আল্লাহ, আমার হাবিব জান্নাতের নবী। আমি হুর গিলমানের আল্লাহ, আমার হাবিব হুর গিলমানের নবী। আমি জাহান্নামের আল্লাহ, আমার হাবিব জাহান্নামের নবী। আমি চন্দ্র সূর্যের আল্লাহ, আমার হাবিব চন্দ্র সূর্যের নবী। আমি ফেরেশতাদের আল্লাহ, আমার হাবিব ফেরেশতাদের নবী। আমি নবীদের আল্লাহ, আমার হাবিব নবীদের নবী। আমার হাবিব, আমি সমস্ত মানুষের আল্লাহ, আমার হাবিব সমস্ত মানুষের নবী। আমি সাত জমিনের আল্লাহ, আমার হাবিব সাত জমিনের নবী। আমি তাহতা সারার আল্লাহ, আমার হাবিব তাহতা সারার নবী। আমি পাহাড় পর্বতের আল্লাহ, আমার হাবিব পাহাড় পর্বতের নবী। আমি সাগর সমুদ্রের আল্লাহ, আমার হাবিব সাগর সমুদ্রের নবী। আমি তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ, আমার হাবিব তামাম সৃষ্টি জগতের জন্য নবী। তামাম কায়নাতের নবী আল্লাহ রাব্বুল আলামিন। আর আমার হাবিব হইলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হইলেন রাব্বুল আলামিন। আল্লাহ পাকের হাবিব হইলেন রাহমাতুল লিল আলামিন। तमाम জাহানের तमाम সৃষ্টি জগতের জন্য রহমত, আর আমি तमाम সৃষ্টি জগতের জন্য রহমত। নবী तमाम কায়নাতের নবী, সবকিছুর নবী। মর্যাদার দিক থেকে তাকে আল্লাহ পাক সকলের ঊর্ধ্বে মর্যাদা দিয়েছেন। আল্লাহর নিচের মর্যাদা যা, এর উপর আর কেউ নেই, সকলের ঊর্ধ্বে মর্যাদা। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দেশে কিছু লোকজন কয়, আমরা যারা কোনি মাদ্রাসায় লেখাপড়া করি, দেওবন্দি বলি, নবী সম্পর্কে আমরা বালা জানি না। আমরা নবীর বড় ভাই মনে করি, নবীর মর্যাদা, নবীর ইজ্জত দিতে আমরা জানি না। আমি বিভিন্ন জায়গায় বলি, নবীর ইজ্জত তোমরা দাও 1.5 টাকা দামের বিলাতের বই দিয়ে, আর আমরা 30 পারা কোরআন দিয়ে নবীর ইজ্জত দিই। কোরআন আল্লাহ পাকের কালাম, কিন্তু রাসূলের জিন্দেগি 30 পারা। আমার নবী तमाम কায়নাতের জন্য নবী, সবকিছুর জন্য নবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব যত সৃষ্টি জগতের যত প্রাণী আছে সবার জন্য রাসূল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোথাও যদি তুমি গর্ত দেখো, ওই গর্তের ওই জায়গার মধ্যে প্রস্রাব করবে না। কেন? বলে গর্তের ভিতরে সাপ, বিচ্ছু, পোকা মাকড় কোনো কিছু বসবাস করতে পারে। তুমি যে প্রস্রাব করবা, সে প্রস্রাব করার দ্বারা তার কষ্ট হবে। পোকা মাকড়ের চিন্তা ভাবনা করছেন রাহমাতুল লিল আলামিন। রাস্তা দিয়ে যাইতেছে, দেখে হরিণ একটা বান্দা আছে। আল্লাহ রাসূলের দিকে হরিণে বলতেছে, আমারে ধরে নিয়ে এসে শিকার করে, আমি জঙ্গলে ছিলাম, আমার কয়েকটা বাচ্চা আছে, এই বাচ্চাগুলির দুধ খাওয়াইবার জন্য যদি আমার একটু সময়ের জন্য ছেড়ে দিতে হতো, আমি দুধটা খাওয়াই আবার জায়গা মতো নিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকার যে করছে, হেরেটাকে হরিণী কি কইতেছে বুঝছো? ওরা হরিণীর ভাষা তো বুঝি না। বলে আমি বুঝছি, হরিণী কইতেছে তুমি এর ছেড়ে দিলে, এর কয়েকটা বাচ্চা আছে, বাচ্চাগুলির দুধ খাওয়াই আবার। ওই বেটা উঠে কর, জীবনে কোনোদিন হরিণ দেখছো? কই কি কো? বলে হরিণ হলো হাইওয়ান, হাইওয়ানদের ছেড়ে দিলে আবার ফিরে আসে না। এটা কি কো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো, ঠিক আছে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে হরিণের জায়গার মধ্যে আমি থাকলাম, আমার জিম্মার একটা হরিণের ছেড়ে দাও। রাহমাতুল লিল আলামিন। তো এখন ওই হরিণের ছেড়ে দিছে, আল্লাহ রাসূল জিম্মা হয়ে দিছে। হরিণী যাইয়া বাচ্চারে দুধ না খাওয়াইয়া বাচ্চা লইয়া জায়গা মতো এসে আসে। বলে আল্লাহ রাসূলের দুধ খাওয়াইতে দেরি হইব, এইজন্য আপনি কতক্ষণ দাঁড়ায় থাকবেন। এইজন্য বাচ্চাগুলি সাথে নিয়ে চলে আসছে। যতক্ষণ এখানে আটকায় রাখে ততক্ষণ বাচ্চারা এখানে রাখি দুধ খাওয়া। আমার রাসূল রাহমাতুল লিল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন। আসমান জমিনের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। মর্যাদার দিক থেকে আমার নবী কতটুকু মর্যাদাশালী। এখন
মর্যাদা যদি আপনি বলতে চান তাহলে অতীতে যত নবী আল্লাহ পাক প্রেরণ করছে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন, অলৌকিক ঘটনা। কাউরে দিছে একটা, কাউরে দুইটা, কাউরে তিনটা, কাউরে পাঁচটা, কাউরে সাতটা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা যখন আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার একটা হলো জিসমানি মুজিজা, আপনার 3.5 হাত বডি পুরাটাই মুজিজা। শরীর থেকে গাম বের হবে, গামটা মেশকে আম্বর চাইতে বেশি। মুখের থেকে তুতু বের হবে, তুতু যে জায়গার মধ্যে লাগবে সেই জায়গাটাই ভালো হয়ে যাবে। আপনার প্রস্রাব পায়খানা মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি হবে। আপনার চোখের মধ্যে মুজিজা, আপনি চাইবেন যেই দিকে সেই দিকে মুজিজার আলো জ্বলতে থাকবে। আপনি যেখানে চাইবেন সেখানে আলো জ্বলতে থাকবে। আপনি হাত দিয়ে যেখানে ধরবেন সেখানে হাত জ্বলতে থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি দুধ জীবনে দেয় নেই, বাচ্চাও জীবনে দেয় নেই। হুজুর হাত দিয়েছে স্তনের মধ্যে, স্তনটা দুধে ভরপুর হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবেরের খানার মধ্যে হাত দিয়েছে, 303 জন মানুষের খানা 3000 মানুষের খেয়ে শেষ করতে পারে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছে, গাছ মাটি সহ রাসূলের সামনে এসে কালিমা পড়তে শুরু করছে। আবু জাহেলের হাতের মুখের ভিতরে পাথর, আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছে, পাথর কালিমা পড়তে শুরু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার মার জন্য হাত উঠাইছে, হাত নামাইবার আগে আল্লাহ পাক হেদায়েত মায়ের দরবারে পৌঁছায় দিয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকাম থেকে হাত উঠাইছে, হযরত উমরকে হেদায়েত করে আল্লাহ পাক দারে আরকামে পাঠিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য হাত উঠাইছে, হাতটা মুখে মুছবার আগে মদিনাতে বৃষ্টি নাজিল হয়ে গেছে। রাসূল আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছে, আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাতে মুজিজা, পায়ে মুজিজা, চলাফেরায় মুজিজা, সবকিছুতে 3.5 হাত বডির মুজিজা। বলে বডির মুজিজা জিসমানি মুজিজা। জিসমানি মুজিজা আপনি যেদিন দুনিয়া থেকে যাইবেন ওই দিন জিসমানি মুজিজা শেষ হয়ে যাবে। কিন্তু আপনাকে আমি নবুয়তি মুজিজা যা দিছি, অতীতে যত নবী আছে নবী দুনিয়া থেকে আসছে, মুজিজা শেষ হয়ে গেছে, কিন্তু আপনার মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। আসেনি? আমার রাসূলের প্রধান মুজিজা 30 পারা কোরআন আছে যে কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা 30 পারা কোরআন। এমন পৃথিবী এমন কোন দিন হবে না যে কোরআন নাই, পৃথিবী আছে। কোরআন যেদিন না থাকে ওই দিন পৃথিবী থাকে। কোরআন আছে, পৃথিবী আছে। কোরআন নাই, পৃথিবী থাকে। তাহলে রাসূলের প্রধান মুজিজা 30 পারা কোরআন আছে তো? জি। কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনকে কেউ কোনোদিন খতম করতে পারবে না, কোরআনকে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। কোরআন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, কিয়ামত পর্যন্ত আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর মুজিজা হাদিস আছে। আছে। সামান্য একটা হাদিসের ভুল ব্যাখ্যা করে দেখেন, সামান্য একটা রাওয়ায়াত ভুল কইরা দেখেন, সামান্য একটা ইবারত ভুল কইরা দেখেন, গোটা পৃথিবীতে কোটি কোটি মুহাদ্দিস আছে যারা বলতে পারেন না। সমস্ত হাদিস মাহফুজ আছে কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর মুজিজা হাদিস এবং কোরআনের আলেম। পৃথিবী কিয়ামত পর্যন্ত এমন কোন দিন হবে না আলেম নাই দুনিয়াতে। ঘুমাইছেন নাকি তা? জি না। সুবহানাল্লাহ কোকা। আলেম নাই দুনিয়া থাকবে, কিয়ামত পর্যন্ত হবে না। আছে তো? আছে না? জি। আরো কিছু চিন্তা নমুনা আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, যত নবী আল্লাহ পাঠাইছে দুনিয়াতে সমস্ত নবীকে আল্লাহ পাক ইলম দিয়ে পাঠাইছে, আর ইলমটা আয়েশা বক্তা বানায় পাঠাইছে, মানুষের সামনে বক্তৃতা করছে, মানুষের সামনে দাঁড়ায় কিছু বলা, মানুষের সামনে কিছু নসিহত করে, নবীদের শিখায়। সুবহানাল্লাহ। এখন আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, আমি তো একজন সম্পূর্ণ নালায়েক মানুষ। এখন যদি আপনাদের মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব যদি কথা বলতো, তাহলে আপনারা বসে বসে এরকম ভাবে শুনতেন, তাইলে তো একটা কথা। আমার মতো একজন নালায়েক মানুষ বসে কথা বলতেছি, আপনাদের এখানে মসজিদ ভরপুর যখন মানুষ থাকে তখন আমি এসে কথা বলে দেখছি, সব আমার দিকে চাই, অন্য কোনো দিকে চায় না, সব এখানে বসে এরকম ভাবে কথা শুনে। আচ্ছা, বাংলাদেশ থেকে বড় কোনো লিডার যদি আয়, কোনো মন্ত্রী যদি আয়, এই পরিমাণ মানুষ যারা এখানে জমা হয়েছেন, এরকম পরিমাণ মানুষ যদি কোনো হলে বা কোথাও যদি জমা হয় আর কি, এই মানুষগুলির থামায়া রাখার জন্য আর ওই নেতার বক্তৃতা শোনার জন্য অন্তত কয়েক ডজন ভলান্টিয়ার লাগবে চতুর্দিকে, তারপরে এইভাবে টাইম থাকবে না। কিয়ামত পর্যন্ত আলেম ওলামায়ে কেরামের সামনে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ এইভাবে বসে দ্বীনের আলোচনা শুনবে, কানের মাছিটাও লাগবে না, কোনো কথাবার্তা বলবে না। নবীর মুজিজা। সুবহানাল্লাহ। কিডা এত বড় বিশাল টঙ্গীর বিশ্ব ইজতেমা, স্টেজ কোনখানে আছে এটা কইতারে না আপনাদের সিলেটের মানুষ। স্টেজ কই আছে জানেন না? আইসা ইজতেমা থেকে চলে গেছে, স্টেজ কোনখান থেকে কথা কইছে এটা জানেন না। আমি একদিন আমাদের কামরায় এশার নামাজের পরে আমার লগে দুইটা ছেলে এসে দেখা করছে আমার এলাকায়।
হুজুর আইছি আপনার ঠিক হারলে আপনি আমাদের কামে আছে, ঠিক আছে ভালো কথা, তোমরা এখানে থাকো, কোথায় যায় হারিয়ে যাও কি করো। রাত্রি 9-10টা বাজে পরের দিকে ফজরের নামাজ উজু করতেছি, পেছন দিক দিয়ে আইসা একটা হাত বলে গামিয়ে গেছি, ফিরে থেকে সারা রাত কোথায় ছিল, হ্যাঁ ওদের জন্য চিন্তা করতেছে, আমার দিকে গামিয়ে গেছি তো বড় শীতের মধ্যে গামলা কেন হুজুর আমার লগে যাইছে একটা, এটা বলে স্টেজ কোন সময় দেখছেন না, ওই যে এসার নামাজ পড়ে বেরিয়েছিলাম স্টেজ দেখাই বেলা গিয়ে সারা রাত্রে ঘুরে দেখাইছি, সারা রাত্রে ঘুরে স্টেজ দেখাইছি। স্টেজের প্রত্যেকে কথা বলে কেউ জানে না, কিন্তু ওখানে সাধারণ একজন মানুষ দাঁড়ায় 3টা শব্দ কয়, ভাই মুবারক সময়, আহাম বয়ান হবে, খামোশ হয়ে যায়। কটা শব্দ? 3টা শব্দ বলে, মুবারক সময় খামোশ হয়ে যায়, মুবারক সময় আহাম বয়ান হবে, খামোশ হয়ে যায়। একবার, দুইবার, 3বার বলার পরে গোটা মাঠ খামোশ। আপনারা যাইবেন টঙ্গী ইস্তেমা, গেলে দেখবেন যে পুলিশ যে পাহারা দেয় নিজের ইচ্ছায়, পুলিশ বাহিনীরে কিন্তু ওই টঙ্গী ইস্তেমার লোকেরা দরখাস্ত করে নিয়োগ করে নেয়, এরা নিজেরাই যে পাহারা দেওয়া লাগে, সব রাস্তাতে একটা ভিতরে নেই আছে, ভিতরে কোথাও পুলিশ নেই, সব রাস্তায় ওই জায়গার মধ্যে বাস, গোটা মাঠের ভিতরে লোকজন যা আছে সব খামোশ চুপচাপ। আমি একদিন আপনাদের ইংল্যান্ড থেকে আমার একজন বন্ধু গেছে, তো 2জনকে নিয়ে আমি ঢুকতেছি, ওলামাদের কামরা থেকে ওই বিদেশি কামরায় যাবো, পাইতেছি এমন সময় খামোশ কইছে, কোয়ার পরে মোবাইলে কথা বলতেছে, এরা কথা কইতেছে, এমন সময় সে একটা পুলিশ আমার পিঠের মধ্যে হাত দিয়ে কো, আপনারা বলিস মানুষ দেখেন না খামোশ কইছে, সব চুপ হয়ে গেছে, আমরা মোবাইলে কথা কথা, পুলিশ পর্যন্ত খামোশ। নবীর মুজিজা, কার মুজিজা? কথা কন না কেন, কার মুজিজা? নবীর মুজিজা, ভালো করে মনে রাখেন। আরফার ময়দান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে 100 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে বক্তৃতা করছে। কয় লাখ? এখন কয় লাখ? 60 লাখ। কয় লাখ? 60 লাখ। আজ পর্যন্ত আপনাদের এলাকার কোন হাজী আয়া কইছে কথা যে আরফার ময়দানে যায় মানুষের ভিড়ে জায়গা পায়নি? কিয়ামত পর্যন্ত 60,000 কোটি হইল এই কথা বলবেন আরফার ময়দান জীবন এমনই থাকবে, আরফার ময়দান যত বড় অত বড়ই থাকবে, কোন হাজী এমন বলবে না যে জায়গা পাইবে না। নবীর মুজিজা, কার মুজিজা? নবীর মুজিজা। আরফাত থেকে যাইবেন মুজদালিফা হইয়া তারপরে মিনাই, মুজদালিফার মধ্যে যায় একটা জিনিস লয়ে যাইতে হাতে করে, এটা কি নিতে হয়? পাথর। এই পাথর ওই জায়গা থেকে টুকান কয়টা? একটা শয়তান রে মারতে হয় একদিনে 7টা, 3 দারে কয়টা? 3 7টা 21, 3 দিন মারলে 3 21 কত? 3 21 63। এই 63 পাথর ওই জায়গা থেকে আল্লাহর নবীর সময় উঠাইছে 1,20,000 সাহাবী, 100 লক্ষ সাহাবী, আর এখন 60 লক্ষ সাহাবী ওই জায়গা থেকে উঠাইতেছে। আজ পর্যন্ত কোনদিন কি পেপার পত্রিকা আসছে আরফার আর মুজদালিফার মাঠটা খুশ হয়ে গেছে গা? আপনাদের তাওয়াক্কুলিয়া মসজিদে জুমার নামাজের সময় যে মানুষ হয়, আপনারা এলান করে দিকেন বলে যাওয়ার সময় সবাই এক সিন্ডি করে মাটি রাস্তা থেকে নিয়ে যাইবা, কতক্ষণ ঘটনা আমি পুলিশ যে কি জায়গাটা এরকম ভাবে কাটলো কথা বলেন। আজ পর্যন্ত সৌদি গভর্নমেন্ট সেখানে কোনদিন 1 কেজি 1 বস্তা 1 টাক বালু সেখানে ফেলাই নাই, পাথর সেখানে ফেলাই নাই, তাদের ফেলাইবার কোনো বাজেট নাই। সেখান থেকে এইভাবে পাথর উঠাইয়া নিতেছে, জায়গাও খুশ হয় নাই, পাথরও কমে নাই, কিয়ামত পর্যন্ত এমনই থাকবে। বেকার মুজিজা, নবীর মুজিজা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। আছে না নাই? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। এখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আজকে গোটা পৃথিবীতে আপনারা অল্প সংখ্যক মানুষ ভালো করে মনে রাখেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে দেখে আসলাম। এই তো আসলাম গত শুক্রবার আমেরিকাও গেছি, আমাদের ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে গেলাম, ইংল্যান্ডে প্রতি বছর আসে, আরব কান্ট্রিগুলো তো। পৃথিবীর কোন জায়গায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস, তারিখ, ফিকহ, হাদিস এই সব কিছু সঠিকভাবে আমল কইরা যদি কেউ ধরে রেখে থাকে, তাইলে একমাত্র ভারতের মুসলমানরা রাখছে। ভারত কইলে আবার আপনারা ইন্ডিয়া মনে করেন না,
ভারত পাকিস্তান বাংলাদেশ সব না, ভারতবর্ষ। বিশ্বাস হয়েছে না কথা? বিশ্বাস হয়েছে না কোনটা? আপনাদের এখানে দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, বিভিন্ন দেশের মসজিদ আছে। আপনাদের ইংল্যান্ডে অনেক মসজিদের মধ্যে গেছে, আল্লাহ বিশাল মসজিদ, ইমাম সাফান মুয়াজ্জিন তো একবার ফ্যান শুট করা আছে না? আমাদের ভারতবর্ষের পাকিস্তানি মসজিদ বলেন, হিন্দুস্তানি মসজিদ বলেন, গুজরাটি মসজিদ বলেন, আমাদের বাংলাদেশি মসজিদে যান, তাওয়াক্কুলিয়া মসজিদের মতো ইমাম সুন্নতি সাইজ, মুয়াজ্জিন সুন্নতি সাইজ, মুসল্লি যারা এরা সুন্নত তরিকায় নামাজ। সুবহানাল্লাহ। ঠিক কি না? চ্যালেঞ্জ করে বলতে পারি, চ্যালেঞ্জ। গোটা আরব আমিরাত সহ গোটা পৃথিবীর জমিনে কোথাও নুরউদ্দিন গহরপুরীর মতো একজন মুহাদ্দিস তৈরি করে না, শাইখে কুরিয়ার মতো একজন মুহাদ্দিস তৈরি করে না, হবিগঞ্জের মুহাদ্দিসের মতো একজন মুহাদ্দিস তৈরি করে না, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো একজন মুহাদ্দিস তৈরি করে না। মুহাদ্দিস আছে সরকারি খেতাবপ্রাপ্ত, মুফতি আছে সরকারি খেতাবপ্রাপ্ত। আমার এক মুফতির সঙ্গে দেখা করে, তিনি এগুলো বাবা ফার্স্ট গেট ডিঙ্গে গেলাম, সেক্টেক হইছে রাস্তায়, সরকারি গ্রাম মুফতি। আল্লাহ যায়া দেখি ফ্যান শুট টাই পরা, কিচ্ছু নাই। আমাদের বাংলাদেশের, আমাদের ভারতবর্ষের মুফতি ফতোয়া দিবে, ফতোয়ার উপর আমল করবে, হাদিসও পড়াবে, হাদিসের উপর আমল করবে, মুফাসসিরও করবে, মুফাসসির হওয়ার পরে কোরআনের উপর আমল করবে। কি বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি আপনি জানতে চান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কতটুকু মানতে হবে, কতটুকু ধরতে হবে, কতটুকু ছাড়তে হবে, এটাও যদি কেউ জানে না থাকে, তাহলে ভারতবর্ষের মুসলমানরাই জানছে। আছে সব জায়গায় ঘুমাইছেন না, ভালো লাগতেছে না, কথা খারাপ লাগতেছে দেখেন, চিন্তা ভাবনা করে। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, হাঁটার সময় যদি কোনো সুন্নতের কথা কেউ কয়, তাহলে শিখদের সবই বলে বাড়ি গো আমাদের। আর ইমাম নিজের সুন্নত নেই, আরেকজনের সুন্নতের কথা বলবো। এই জন্য সুন্নতের উপর আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর আমল শুধু ভারতবর্ষের মুসলমানরা যেই পরিমাণে করে, অন্য কেউ এই পরিমাণে করে। তার কারণটা হলো ভারতবর্ষের মুসলমান কোরআন হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমলটা শিখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তারা কোরআন হাদিস থেকে শিখে, কোরআন হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শিখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি জানবেন কোরআন থেকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন, ও আম্মা জান, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে আমাদের কিছু বলেন। আম্মা জান কো বুঝছি তোমরা বোধহয় কোরআন পড়া ছাড়িয়ে দিয়েছো। না না, কোরআন পড়া তো আমরা ছাড়িয়ে দিয়েছি, সবসময় পড়ি। বলে তাই এই প্রশ্নটা কেন করলা? কানা খুলুকুল কোরআন, 30 পারা কোরআন হলো তোমার নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর জিন্দেগি। যে কোনো দিক কোরআনকে তালাশ করে, প্রত্যেকটা দিক আমার রাসূলের এমন কোনো দিক নাই যেটা কোরআনে। আপনি কোরআনকে জিজ্ঞেস করে দেখেন, কোরআনকে বলেন গো কোরআন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তৈরি করছেন সকলের আগে, দুনিয়াতে পাঠাইছে সকলের পরে। তৈরি করছেন আগে, পাঠাইছে দুনিয়াতে সকলের পরে। বলে তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে তো দুনিয়াতে সকলের পরে, আসার আগে কি নাম ছিল, আসার পরে কি নাম হইছে? কোরআন বলে মুবাশশিরান বিরাসূলিয়াতি মিন বাদ ইসমু আহমদ, আসার আগে নাম ছিল আহমদ, আর আসার পরে বলে ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে আসার পরে তার নাম হইছে মুহাম্মদ। এখন কোরআনকে জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি যে আসছেন দুনিয়াতে কোন শহরে জন্মগ্রহণ করেছেন? কোরআন বলে লা আকসুমু বিহাযাল বালাদ। বলে আচ্ছা কোরআনকে বলেন তো দেখি তাইলে উনি কোন শহরে বসবাস করেছেন? বলে ওয়া হাযাল বালাদিল আমিন। বলে আচ্ছা তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জন্মগ্রহণ করছেন তার চেহারাটা কেমন ছিল? বলে ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা। বলে আচ্ছা তাহলে রাসূল যে কথাবার্তা বলতো তার কথাটা কেমন ছিল? বলে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সব সময় কথা বলতেন না, অনেক সময় গম্ভীর হয়ে চুপ করে বসে থাকতেন, তার চুপ করাটা কেমন ছিল? বলে লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামা'হু ওয়া কুরআনা। বলে আচ্ছা তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রেইনের মধ্যে উদিত হতো এমন কোন কথা সম্পর্কে তুমি জানো? বলে ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। বলে আচ্ছা তাহলে রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটা কেমন ছিল? বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। বলে আচ্ছা তাইলে হুজুরের ডান হাতটা কেমন ছিল? বলে ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বলে আচ্ছা তাইলে বলো দেখি হুজুরের বাম হাতটা কেমন ছিল? বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বলে আচ্ছা তাইলে হুজুরের চলাফেরা কেমন ছিল? হুজুর যে পায়ে দিয়ে হাইটা চলতো বা বিভিন্ন জায়গায় যাইতো সেই যাওয়াটা কেমন ছিল? বলে উসিরু ফিল আরদ। বলে তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘুমাইতো তার ঘুমটা কেমন ছিল? বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। বলে আচ্ছা ঘুমাইলে আল্লাহ পাক যে তাকে ডাকতো কি বলে সম্বোধন করে ডাকতো? বলে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির। আচ্ছা তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত করছে তার স্ত্রীদের সম্পর্কে তোমার কিছু জানা আছে? কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা। বলে আচ্ছা তারপরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছেন, মেয়েদেরকে লাইলা বিল্লাহ বিবাহ শাদী দিয়েছেন, তার সম্পর্কে কিছু জানো? বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা। বলে আচ্ছা তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজে বিয়ে করছেন তার শ্বশুর সম্পর্কে কিছু জানো নাকি? বলে ওয়াল্লাযিনা মাহু। বলে শ্বশুর তো একজন আরো আছে। বলে আশিদ্দা ওয়ালাল কুফার। বলে আচ্ছা তাইলে বলো দেখি মেয়ে যে বিয়ে দিয়েছে জামাইদের সম্পর্কে কিছু জানো? বলে রুহামা বাইনাকুম। বলে জামাইও তো একজন আরো আছে। বলে তারা রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। বলে আচ্ছা উনি যে বিবাহ শাদী করছেন ওনার শালা সম্বন্ধী সম্পর্কে কিছু জানো নাকি? বলে কিরামিন বারারা। বলে আচ্ছা তাইলে ওনার যে একজন কালো খাদেম ছিল তার সম্পর্কে কিছু জানা আছে? বলে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আচ্ছা তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উদ্দেশ্যে পৃথিবীতে আগমন করেছেন এই সম্পর্কে কিছু জানো? বলে ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। একটা উদ্দেশ্যে রাসূল আগমন করেছেন। এবার কোরআনকে জিজ্ঞেস করেন, বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উদ্দেশ্যে আসছেন। হুজুরের শ্বশুর বাড়ি সম্পর্কেও জানলাম, রাতের বেলা সম্পর্কে জানলাম, দিন সম্পর্কে জানলাম, চলাফেরা সব সম্পর্কে জানলাম। এবার বলো দেখি আমাদের জন্য করণীয় কি আল্লাহ পাক নির্ধারণ করেছেন? কোরআন বলে মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহ। কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আল্লাহ পাক বলেন তোমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। তো ভালোবাসতে বাসতে আল্লাহই রাসূল, রাসূলই আল্লাহ। এই কথা কইয়া যদি আবার আমার সমকক্ষ করে ফেলাও এটাও যেমন আমার কাছে বরদাস্ত হবে না। আবার নিচে নামাইতে নামাইতে লতিফ সিদ্দিকীর মতো আব্দুল্লাহর গোলাম বংশগড়া ধরছিল সুদ ডাকায়, এরকম যদি কয়ে ফেলাও নিচে নামাইতে। আবার কাদিয়ানী মির্জা গোলামের মতো জিল্লি নবী, বুরুজি নবী, ছায়া নবী, এরকম যদি আবার কেউ দাবি করে বসো এইটাও যেমন বরদাস্ত হবে না, যে নিচে নামানো বরদাস্ত হবে না, উপরে উঠানো বরদাস্ত হবে না। যেখানে রাইখে আমার হাবিবকে ভালোবাসলে হক আদায় করে ভালোবাসা হবে, এইটা যেন তোমাদের কোনো ত্রুটি না হয়। এই জন্য আমি 30 পারা কোরআন সর্বপ্রথম আমার রাসূলের জীবনীর উপরে নাযিল করলাম। এটা দেখো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার খাতিরে तमाम কায়নাত সৃষ্টি, যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে উনি আল্লাহর দরবারে দোয়া করেন রজব মাসে আইলে রমজান পাইতো। রমজান কি করতো? রমজান পাইতো। আর আমরা আগ্রহ আছে তো রমজান যে সামনে আইতেছে এই ব্যাপারে আগ্রহী কি? রমজান সামনে আসছে, খুশি না বেজা? রমজান শরীফের মাস। কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। ও ঈমানদাররা, ঈমানদাররা, বেঈমানের উপর রোজা ফরজ না। কার উপর ফরজ? ঈমানদারদের উপর। আল্লাহ কার কথা কইছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদাররা যারা তোমরা ঈমান আনছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ। রোজা কারে করে? মাঝখান থেকে একবার খায়া সারা দিন না খাওয়া, বিবির কাছেও যাওয়া যাবে না, খাওয়াও যাবে না। 20 ঘন্টা সময় না খেয়ে থাকুন, এত বড় একটা জিনিস আল্লাহ আমরা উপর চাপায় দিলেন। আল্লাহ কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, অতীতে যারা ছিল তাদের উপর রোজা ফরজ ছিল, এদের জন্য রোজা দিয়েছিলাম, তোমার জন্য দিয়েছি। মন আল্লাহর জিগান বলে তাইলে হেরার জন্য রোজা ছিল, আমরার জন্য রোজা, তাইলে রোজার এত অ্যাডভার্টাইজ কেন? কারণটা কি? হেরা দিন আমরা দিব, হেরা রোজা রাখতো, আমরা রোজা রাখি, তাইলে হেরার জন্য আমরা তো এরকম হই। তাইলে আমাদের এত অ্যাডভার্টাইজ কেন? এক রোজায় 70 গুণ সওয়াব বেশি, একটা ফরজের 70টা ফরজের সমান সওয়াব, একটা নফল আদায় করলে একটা ফরজের সমান সওয়াব, এরকম এত অ্যাডভার্টাইজ কারণটা কি? আমরা রোজা এত দাম হয়ে গেল, কি কারণ? হেরা রোজা রাখতো, আমরা রোজা তো হেরা আর আমরা সমান। আল্লাহ পাক বলেন শুনো, বেশ কম আছে। বলে বেশ কমটা কি? বলে হেরা রোজা দিছিলাম, রমজান দেই নাই। সুবহানাল্লাহ। হেরা রোজা দিছিলাম, রমজান দেই নাই। এদেরকে রোজা দিছিলাম, রোজা রাখছে, তোমরা রমজান পায়ে রোজা রাখছো। রমজানে রোজা রাখলে 70 গুণ বেশি।
এখন আল্লাহ পাকের একটা কথা জিজ্ঞাসা করা দরকার যে আল্লাহ রমজানে যে রোজা রাখলে 70 গুণ বেশি হয়ে যাইব, রমজান মাসটার দাম কি, কারণটা কি? আচ্ছা আমরা এখন তো দেখি রমজান মাসে কি 3 দিন পর একটা শুক্রবার, রমজান মাসে কি শুক্রবার 3 দিন পর পরে? হ্যাঁ, রমজান মাসের রাত্রে বেলা তো অন্ধকার হয় না নাকি? অন্য মাসের রাত্রে অন্ধকার হয়, রমজানের রাত্রে অন্ধকার হয়। অন্য মাসে যতটা শুক্রবার, রমজান অতটা শুক্রবার। অন্য মাসের দিনগুলি যে টাইম, যেই সময়, যেই ঘন্টা, এই মাসও এই টাইম, এই সময়, এই ঘন্টা। তাহলে অন্য মাসও সূর্য ওঠে, এই মাসও সূর্য ওঠে। অন্য মাসও চন্দ্র ওঠে, এই মাসও চন্দ্র ওঠে। চন্দ্রটা কি রমজান মাসে লাল হয়ে ওঠে? রঙ একরকম। এই মাসটার দাম এত বেশি কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অন্যান্য মাসের মতোই দিন, তারিখ, সন, অন্যান্য মাসের মতোই ঘন্টা, মিনিট, কিন্তু শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই মাসের মধ্যে কোরআন নাযিল করছি, এই জন্য এর দাম বাড়ছে। এই মাসের মধ্যে কোরআন নাযিল করছি, এই জন্য দাম বাড়ছে। এখন রমজান মাসে রোজা রাখলে কি হইব? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি রোজাটা তোমরা রাখো তাইলে তোমরা মুত্তাকি হইতে পারবা। কি হইতে পারবা? মুত্তাকি হইতে পারবা। আর মুত্তাকির লিস্টিতে যার নাম তার ঠিকানা জানেন? মুত্তাকির লিস্টিতে যার নাম তার ঠিকানা কই? জান্নাত। মুত্তাকি কেমনে হইতে পারবা? মুত্তাকি যদি আপনাদের বুঝাইতে চাই তাহলে আপনাদের এখানে মুত্তাকি বোঝা খুব সহজ। যে মাওলানা আবু তাহের সাহেব নিয়ে আসলাম লিডসের থেকে, আইসা এখানে গাড়ি কই রাখবে, খালি রাস্তার মধ্যে দাগ দেওয়া আছে, দাগ দেয়, রাস্তার দাগ দেয়, দাগটা কিন্তু আমরা বুঝি না, আপনারা বুঝি না কোন দাগটা হইলে গাড়ি রাখুন। কারণটা কি? কারণটা হইলো যেখানে দাগ দেওয়া আছে গাড়ি রাখার মতো, সেখানে যদি না রাখে না, বন্য মানুষ যদি রেখে দেন তাহলে টিকিট লাগে দিন। জি, তাহলে জিন্দেগি চলার সময় আপনাকে ওই হিসাব করে চলতে হবে যে যেখানে চললে গুনার দাগ লাগিয়ে যায় সেখানে জিন্দেগি চালানো যাবে না। রাস্তা দিয়ে গাড়ি চলে রাত্রে, রাত্রে এই যে গত শুক্রবার এলাম, শনিবার দিন বোধ ওই জন্য যেতেছি, রাত্রে রাস্তা একবারে ফাঁকা, একবারে ফাঁকা। ও বাবা, ইয়ারে 40-এর উপরে চালায় না। আমরা যে গাড়ি চালাইতেছে তারা বললাম যে কি ব্যাপার, কান্দা যাইবেন কি আপনি আপনি দিয়ে আস্তে আস্তে রাস্তা দিয়ে পাকা। এই যে ক্যামেরা আছে আর ওখানে লেখা আছে 40-এর উপরে, ক্যামেরা আছে ওখানে লেখা আছে 40-এর উপরে গাড়ি চালানো যাবে না, এই জন্য 40-এর উপরে গাড়ি চলে না। ও মুসলমান, জিন্দেগি চলার পথে আপনাকে হিসাব করতে হবে। আল্লাহ পাকের ক্যামেরা ফিট করা আছে, কোন কাটটা দিলে, কোন দিকে চাইলে, কোন দিকে ধরলে, কোন কথাটা বললে গুনাহ হয়ে যায় সেটা করা যাবে না। এটার নাম তাকওয়া, এটার নাম তাকওয়া। তাকওয়া গুনাহ হয়ে যায় কি? তাকওয়া ভালো করে বুঝে রাখেন। তাকওয়ার অর্থ হইল কোনো কিছু না করার নাম হইল তাকওয়া। করার নাম তাকওয়া, না করার নাম তাকওয়া, না করার নাম হইল তাকওয়া। আল্লাহ বলেন রমজানের রোজা রাখলে তাকওয়া হাসিল করতে পারবে। কাকে বলে তাকওয়া? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহর নাম শুনছেন? একজন এসে ওনারে জিজ্ঞাসা করতেছে, হুজুর আমার বকরি চুরি হয়ে গেছে। বকরি চিনেন তো? ছাগল, ছাগল, ছাগল চুরি হয়ে গেছে। উনি বেটার একটা বুস্টুস দিয়ে বিদায় করে দিয়েছে। বিদায় কইরা ওনারে কয়েকজন লোকরে উনি জিজ্ঞাসা করতেছে, আচ্ছা একটা বকরি বয়স পাই কত? একটা ছাগল কয় বছর বাঁচে? তো ওই লোকে বলছে যে ছাগল একটা 7 বছর বা 8 বছর বা 10 বছর বাঁচে, এরকম একটা টাইম বলে দিছে। বলে দেওয়ার পরে উনি যে ঘরে যায় ঘোষণা দিচ্ছে যে আগামী 10 বছর পর্যন্ত ছাগলের গোশত বাজার থেকে আমার ঘরে আনবে না। কি কারণ? কারণ হইলে ওই যে চুরি হয়েছে এটা যদি কেউ বাজারে নিয়ে বিক্রি করে, আর সেই গোশতটা যদি আমার ঘরে আয়, এটার নাম কি? হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ এক জায়গায় দাঁড়ায় রয়েছে, প্রখর রৌদ্র, সামনে একটা বিরাট বড় দেওয়াল। কয়েকজন লোক এসে বলতেছে যে ইমাম সাহেব আপনি এখানে রৌদ্রের মধ্যে দাঁড়াইছেন, এত বড় রৌদ্র সহ্য করার মতো না, যে সামনে দেওয়াল আছে, দেওয়ালটা ছায়ার মধ্যে দাঁড়ান না। উনি যে ছায়ার মধ্যে যে দাঁড়ানো, দেওয়ালটার যে মালিক, ওই মালিক আমার কাছ থেকে টাকা কর্জ নিয়েছে। আমি যদি তার দেওয়ালের ছায়া ভোগ করি, হাসরের ময়দানে যদি আল্লাহ পাক আমাকে ওই কর্জ যদি সুদ হিসেবে যদি ধরে, এটার কি নাম? এটার নাম তাকওয়া। দোকানদারি করতেন, দোকান বন্ধ কইরা জোহরের পর একদিন বাড়ির দিকে আইতেছে।
ইমাম সাহেবের যাই লোকজন জিজ্ঞাসা করছে, ইমাম সাহেব আজকে দোকান বন্ধ করে জোরের পরে ঘটনা কি? দোকানটা বন্ধ করবেন সন্ধ্যার সময়, তখন তো এরকম কারেন্ট ছিল না, সন্ধ্যার সময় দোকান বন্ধ করে ফেলবে। উনি বলতেছেন দেখো আজকে আকাশটা খারাপ, বাদলি দিয়ে এই অবস্থায় ঘরের মধ্যে ভালো করে আলু পৌঁছে না। এখন যারা কাপড় কিনতে আসবে তারা এসে যদি খারাপ কাপড়টারে ভালো করে না দেখার কারণে ভালো মনে করে যদি কিনা নেয়, তাইলে তো তারা দোকা দেবো। এই দোকান থেকে বাঁচার জন্য দোকান বন্ধ করে এসেছে। এটার নাম কি? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজানে রোজা রাখলে তোমরা তাকওয়া হাসিল করতে পারবে। তাকওয়া হাসিল করতে পারবে। সে তাকওয়া হাসিল করতে পারবা কিভাবে? আমরা বাংলাদেশ কয়েকদিন পরে পরে ওই প্রেস ক্লাবের সামনে, মতিঝিলে বিভিন্ন জায়গায় দাবি আদায়ের জন্য অনশন করে। অনশন আপনারা ব্যাপার পত্রিকা দেখছেন, বুঝছেন বিষয়টা? কথা বুঝেন নাই? অনশন বুঝেন তো? আমার এই দাবি মানবার আগে আমি আগ পর্যন্ত আমি খাবো না, না খেয়ে থাকবো। ওখানে মধ্যে যায় সেটা সব বাস রাস্তার কিনারে সব যায় সেটা, ওখানে অনশন একটা সাইনবোর্ড লাগায়, একটা ব্যানার লাগায় তারপর অনশন করা শুরু করছে। তো ওই জায়গার মধ্যে দেখছি মানে কর্মী টর্মীরা অনেকের স্যালাইন লাগাই চলে গেছে, কারণ না খাইতে খাইতে কাই হয়ে গেছে, এরপরে স্যালাইন লাগাইছে, এরপরও খায় না। আর নেতারা কখন খালি গরম গরম বক্তৃতা দেয়। নেতারা কিন্তু কখন পর্যায়ে বক্তৃতা দেয়, হারা ফাঁকে তো যাকো যাইয়া কিছু খাইয়া দেয়া টিস্যু দিয়ে ভালো করে মুখ টুক মুচ্ছা বাস। অনুসরণ করতে আইসা কর্মীদেরকে ফাঁকি দেয়, সরকারের ফাঁকি দেয়, মিডিয়াকে ফাঁকি দেয়, ফাঁকি দিয়ে যায় কিছু খাই আসে। রমজান মাসে রোজা রাখিয়া ঘরের বেগমরে ফাঁকি দিয়া, মসজিদের মুসল্লিদের ফাঁকি দিয়া, অন্যান্য মানুষের ফাঁকি দিয়া কিছু মাছ কান্দা খাইলাম তো কথা বলতে কিচেনের ভিতরে ঢুকিয়া, রুমের ভিতরে দরজা লাগাইয়া মানুষে জানবো আমি রোজা হই, করেনি এরকম কেউ? আমার সাথে গাড়ি তুলছে, ওই যাইব ওই আপনাদের হবিগঞ্জে যাইতেছে ওয়াজ করবে, তো হুজুরের লোকে যাইতে গেছে, বেড়া একবারে লম্বা এরকম সাদে লাগবে মানে তাগরা। তো আসার সময় বৈরব পারেছি বলুন, গাড়ি ড্রাইভারের সাথে সিটে বসা, বারবার খালি ড্রাইভারের সাথে একটা হোটেল টোটেল দেখলে একটু লাইক দুই তিনবার বলার পরে এখন ড্রাইভারেরও কিন্তু খুব তখন স্পিরিট, কারণ হলো তাড়াতাড়ি করে টাকা যাইতাম না, বুঝলেন না? ড্রাইভার আর হোটেলও পাইতেছে না, ঠিক কোনো থামাইতেছে না, হে খালি শেষ করতেছে ড্রাইভার সাহেব হোটেল দেখলে থাকবে। আমি তার ডাক দেবো কি ব্যাপার বাবা, আমার কিছু খাওয়াবে? আমি তো কিছু খাবো না। আর আপনি হোটেল তালাশ করতেছেন, আপনি কিছু খাইতে গেলে একটু পরে আধা ঘন্টার মধ্যে আপনার নামাই দিব আপনার বাসার সামনে, তো বাসার মধ্যে যায় কিছু খান আপনার শান্তি মতো, কিন্তু হোটেল তালাশ করতেছেন। হুজুর একটা লজ্জার কথা, আমার ডায়াবেটিস খুব বেড়ে গেছে, বাইরে যাওয়ার কারণে আমি ডাক্তারের কাছে গেছি, আপনার বৌমারও সাথে লেগে গেছি। ডাক্তার ফিক্সেশনের নিচে দিয়ে লিখে দিছে সকালবেলা উঠতে খাইবেন একটা রুটি আর সাথে কিছু সবজি, দুপুর বেলা খাইবেন কাপ দিয়ে আমার প্রায় 2 কাপ ভাত, রাত্রের বেলা খাইবেন 2টা রুটি আর কাপ দিয়ে আমার প্রায় 1 কাপ শাকসবজি, এর বেশি খাওয়া যাবে। এই যে লিখে দিছে বৌমা আমার ওই কাগজটা দিকে দিকে খাওয়ায়, এই জন্য আমি আসার নামাজ পড়িয়া কোনখান থেকে কিছু খাইয়া যায়, কারণ আপনি কোন আমার এত বড় দেখোটা এত বড় শরীরটা 2টা রুটি খাইলে কি আমার চলে? ডায়াবেটিস রোগী তার প্রেসক্রিপশনে যা লেখা দিছে ডাক্তার, এসে ডাক্তাররাও ফাঁকি দেয়, বেগমরাও ফাঁকি দেয়। আপনি রোজা রাখিয়া কোনদিন ফাঁকি দিয়া কাউরে ফাঁকি দিয়া খাইছেন কিছু? জি আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি রোজা রাখো তাহলে তোমরা মুত্তাকি হাসিল করতে পারবা। তার কারণ হলো রোজা যারা রাখে তারা কাউকে ফাঁকি দিয়া কিছু খায় না। সুবহানাল্লাহ। মুত্তাকি মুত্তাকি মুত্তাকি। এই পরহেজগারি অর্জন করার জন্য হলো রমজানের মাস। এই রমজান মাসটা আসতেছে সামনে, পরহেজগারি অর্জন করা। এবং এই যে মানুষ এই গুনাহ খাতা করে মহিলা হয়, গুনাহ খাতা করতে করতে কলবের মধ্যে মহিলা বুঝে আমরা বাংলাদেশ ওই রাস্তার কিনারে অনেক ব্যাংকের সামনে, বিশেষ করে ওই বাংলাদেশ ব্যাংক, তারপর সোনালী ব্যাংক, তারপরে গুলিস্তানের মোড়ে গেলে দেখবেন যে টেবিলের মধ্যে টাকা সাজায় লয়ে বসে বসে, নতুন টাকা বান্ধব টাকা,
আর সাথে কতগুলি ফারাসিরা টাকা দিয়ে রাখছে, এখানে কি চাইবেন আপনি একটা টাকার নোট যদি দেন নোটটা হ্যাঁ দেখে আমি যখন দাম করবো আড়ানা নেব না তাই 60 পয়সা নাহলে 12, বুঝলেন না? 10 টাকার নোট দিলে 2 টাকা কম, এখানে টাকা ভাঙাইতে ওই ফারাসিরা নোট নিয়ে গেলে ভাঙাইতে কিছু কমে ভাঙাইতে। অনেক সময় বছরে একবার ঘোষণা করে আগামী এত তারিখে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ইমুক ইমুক ব্যাংকের ইমুক ইমুক শাখায়, মিরপুর ইমুক শাখায়, মোহাম্মদপুর ইমুক শাখায়, ধানমন্ডি ইমুক শাখায়, উত্তর ইমুক শাখায়, এরকম ভাবে দিয়ে তারপরে ঘোষণা করে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত মাত্র 3 দিনের জন্য ফেসিলিটি দেওয়া হইলো। আপনারা যারা ফারাসিরা নোট নিয়ে বসে আছেন, ফারাসিরা নোট ওই ব্যাংকে নিয়ে আসবেন, বিনা কন্ডিশনে পরিবর্তন করে দেওয়া হবে। ওই ঘোষণা পাইয়া আল্লাহ, লাইন যে ব্যাংকের সামনে রাস্তার মধ্যে পর্যন্ত আলাদা পুলিশ লাগাইতে হয় লাইন ঠিক করা, কারণ 3 দিন সময় তো। একদিন দেখি এক বুড়ি লাঠি বর কইরা এইভাবে গুছাইয়া তার বসে লাইন, আর সামনের মানুষের বলেছে বাবা রে আমরা যদি একটু আগে দিয়ে লাইতে আমি খারাপ থাকতে পারছি। আমি যে বুঝলি তো বুড়ি তুমি আইসো কি লেগে এখানে লাইন দেওয়া লেগে মানুষ এসে টাকা পাবে তুমি কি লেগেছো? এই বুড়ি আমার কুরুশ খুলে দেখায় তো বাবা ভিক্ষা কি আইসক্রিম মানুষের বালাটা হাতে ফারাসিরা টাকা তো ভিক্ষা লাগে মানুষের দেয়, এটা যে দিছে যেটা চলে না অচল এটা আমি জমায় রাখছি। তাই বললাম যে জমায় রাখলা কি লেগে যে টেবিল লয়ে বসে থাকে তুমি এখান থেকে ভাঙিয়ে নিও নাকি লেগে? বলে বাবা এখানে 10 টাকায় 2 টাকা কম দেয়, জমায় রাখছি ঘোষণাটা কোন দিন আইব এটা চাই না। এখন ব্যাংকে লইছি, ব্যাংকে যে টাকাটা দিব কোন রকম খালি নাম্বারটা পাইলো টাকাটা পুরা টাকা দিয়ে আমাদের ফেরত দিই। ঘুমাইছো? কথা বুঝতেছেন না? পুরা টাকা ফেরত দেবে, কোনো বার্তা নাই, কনসেশন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা বছরে মাফ করি, কিন্তু রমজান মাস দিলাম, রমজান মাসে ফারাসিরা মহিলা অন্তর লয়ে আইবা পুরা বার্তা সারা আমি আল্লাহ পাক অন্তরকে রহমত দিয়ে বুঝে দিয়েছি। আয়ো রমজানের মাস, জুয়ের মাস, বুঝছেন না? বেশি করে ভালো এবার উদ্বোধন করবে, রাত্রে বেলা তারাবির নামাজ পড়েন কয় টাকা? 20 টাকা। সবাই করে না। 8 রাকাতের বিমারও আছে না এটা? হ্যাঁ, আল্লাহ এদের শিফায়ে কামিল নসিব করুন সবাই। আর জোরে কোন আমিন। 8 রাকাত উম্মতে মুহাম্মদের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য কোনো তারাবি নাই। তারাবির নামাজ 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। তারাবির নামাজ 20 রাকাত। ভালো করে বুঝলেন। কেউ যদি আয়েশা করে একবারে বুখারী শরীফ না, একবারে বিশাল বড় কিতাব যদি এখানে লে ট্রাক দা বইরা লয়া যদি বলে তারাবির নামাজ 8 রাকাত, যেটা আমার কাছে দলিল আছে। আর আপনি শুধু একটা হাতে বলে দিন বাবা নুরুদ্দিন গহরপুরি করে রাকাত পড়তো রে, বলে 20 রাকাত পড়তো। আল্লামা শাইখে পুরিয়া করে রাকাত পড়তো, শাইখে বরনবী করে রাকাত পড়তো, শাইখে বাগা করে রাকাত পড়তো, শাইখে বিয়ামপুরি করে রাকাত পড়তো। ওই সমস্ত বড় বড় হাস্তিরা যারা শাইখে কাতিয়া, ওই সমস্ত বড় বড় হাস্তিরা 20 রাকাত পড়ছে। এরা যে কিতাব দিকে পড়ছে এই কিতাব ওই মানি, সুতরাং কিতাব আমার দেখা লাগবে না, হেরা দেখা ওই আমার দেখা, হেরা পড়াই আমার পড়া। যদি অন্ধবিশ্বাসী হয়ে আমার মতো এই জব দিতে হয়, আমি তো খাস বাংলা নাই, তো ওই জন্য আমার কাছে খাস বাংলা, খাস বাংলার কথাবার্তা। আমি সারা আমেরিকায় সব জায়গার মধ্যে যাই দেখি যে এই বাবা এই সব রাত নাই, তারপরে এখানে নিয়ত বানতে হইব, আবার আঙ্গুল রেখে বাজনা বাজার এই সমস্ত জায়গা দিকে আল্লাহ ফেতনার অভাব নাই। সব জায়গার ভিতরে এই বয়ান দিছি। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা বলছেন সব রাত আছে, শাইখুল হিন্দ বলছেন সব রাত আছে, মুসলমান কাসেম নানভী বলছেন সব রাত আছে, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আনোয়ার শেখ কাশমিরি বলছেন সব রাত আছে, মুফতি কাবাইতুল্লাহ বলছেন সব রাত আছে, হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি বলছেন সব রাত আছে, আমাদের ফখরে বাঙ্গাল বলছেন সব রাত আছে, হাফিজ হুজুর বলছেন সব রাত আছে, শাইখুল হাদিস আল্লামা আইজুল হক বলছেন সব রাত আছে, নুরউদ্দিন গহরপুরি বলছেন সব রাত আছে, আমি জুনায়েদ আল হাইদুল্লাহও আছে, ওনারা যেটা আছে আমার যেটা আছে। সুবহানাল্লাহ, পরিষ্কার কথা। দলিল লইবা তুমি, তোমার দলিল আমি মানি না, আমি হেরারে মানি, আমি হেরারে মানি। আল্লামা নুরউদ্দিন গহরপুরি রাহমাতুল্লাহি আলাইহি শাইখুল হাদিস আল্লামা আইজুল হক সব জারে দিয়ে বুখারী খতম করে। ওই ব্যক্তি সব রাত বুঝছে না, তুমি বুঝালে চলে বেশি, তুমি বুখারী পড়ছো না? বাংলার অঙ্ক, বাংলার ইংলিশ তর্জমা বই দিকে তুমি বুখারী হলো যাবা, তাহলে আইন বই মুখস্থ করে তো হেড বুকে সবাই আগে
আমরা বাংলাদেশে অনেক লোক আছে দেখবেন যে ঔষধের দোকান দিয়া বড় ডাক্তার, ঔষধের দোকান দিয়ে বড় ডাক্তার। আমরা এই বাংলাদেশের একজন বড় হুজুর আছে ফখরে বাংলা মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, উনি গেছিলেন একবার মিশর। তো মিশর যাওয়ার পরে ওনার এক অধিবেশনের সভাপতি বানিয়েছে সিরাতুন নবী সম্মেলন। ওনার কাছে এসে একদম লোকে দরখাস্ত দিচ্ছে, মিশর জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর প্রভাষক, ওনারা এসে দরখাস্ত দিছে, আমরা আপনার পরিচালিত সভাপতিত্বে পরিচালিত অধিবেশনে আমরা কিছু বলতে চাই, আমাদের একটু সুযোগ দেন। তো উনি তাদের দিকে ছায়া দীক্ষা সিরিজকে ফেরত দিয়ে আপনারা কোন বিষয়ে বলতে চান? আমরা আল্লাহ নবীর সিরত সম্পর্কে বলবো। উনি এভাবে ছায়া কর যার 3.5 হাত বুড়িতে নবীর সিরতের লেশও নাই, সিরাত সম্পর্কে কইব মুখ দাঁড়িয়েও নাই, 3.5 হাত বুড়িতে লেবাসও নাই, এরা নবীর সিরত সম্পর্কে কইব। একথা কুশে পরে এরা মাথা নিচে দিকে দিয়ে দিছে। একটু পরে এরা হলো আগে হাদিসের লোক আর কি, একটু পরে মাথাটা উঠে হুজুর এই যে ইজতিহাদের দরজা নবুয়তির দরজা নে বন্ধ হইছে, ইজতিহাদের দরজাটা আপনারা বন্ধ করে দিলেন কেমনে? উনি বলেন যে আমরা তো করি নাই। কোথায় আপনারা ইমাম মাইনা চলার কথা বলেন, ইমাম আবু হানিফা মানতিব, শাফিঈ মানতিব, আহমদ ইবনে হাম্বল মানতিব, আপনারা নিজের ইজতিহাদ করে চলতে দেন না। হুজুর ফখরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি কহ ইজতিহাদের দরজা খোলা আছে, তবে ইজতিহাদ করার জন্য যে সার্টিফিকেটের দরকার, এই সার্টিফিকেট তোমার কাছে আছে? কি সার্টিফিকেট? বলে 1000 হাদিস তোমার মুখস্থ থাকতে হইব রাবি সহ এবং আহওয়ালে রাবি সহ। কথাটা বুঝে আপনারা ভালো করে বুঝেন। রাবি এবং আহওয়ালে রাবি অর্থাৎ হাদিস যারা বর্ণনা করছে তাদের জীবন বৃত্তান্ত সহ 1000 হাদিস তোমার মুখস্থ থাকতে হইব। আছে? আচ্ছা না 1000 বাদ 500 আছে, আচ্ছা 100 আছে, এরপর মাথা নিচে দিয়ে দিয়ে রাখছে। কারণ হাদিস 100 মুখস্থ থাকতে হয়, কিন্তু রাবি এবং আহওয়ালে রাবি এরপরে 50টা আছে। যেই কইছে 50টা আছে এরা মাথা উঠে হুজুর আমার যে 10টা মুখস্থ আছে, শিখদের সাহেবের আছে 15টা, আবু তাহের সাহেবের আছে আরো 10টা, তারপরে যে আমাদের ইমাম আব্দুল জলিল সাহেব ওনার আছে আরো 10টা। এইভাবে আমরা 10 জনে মিল্লা ইজতিহাদ করি। এই কথা যখন কইছে ফখরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি বলে একটা উডের গায়ে যেই শক্তি আছে, যদি শক্তি মাপা হয় তাইলে 100 ছাগলের গায়ে এই পরিমাণ শক্তি হবে। কথা আপনারা বুঝতেছেন কিনা? 100 ছাগল যদি একত্রিত করে তার শক্তিটা যদি মাপা হয় তাইলে সেই পরিমাণ শক্তি হবে। একা একটা উডের গায়ে এই পরিমাণ শক্তি আছে। এখন 100 ছাগল জোড়া দিলে একটা উডের কাজ করানো যাবে? একটা উডের দ্বারা যেই কাজ হবে এই কাজ 100 ছাগলের দ্বারা হবে? আরো জোরে কাজ হবে? হবে না। সুতরাং তোমরা 10 জনে মিলে ইজতিহাদ করলে হবে না। এরপর আমার ওয়াজ শুরু, এরপর ওনার বক্তৃতা শুরু। কি বক্তৃতা? শোনো, হাতুড়ি মার্কা ডাক্তার সার্টিফিকেট। আমরা বাংলাদেশ যেমন ফার্মেসি ওষুধ বিক্রি করার দোকান দিয়ে হ্যাঁ বড় ডাক্তার হয়ে গেছে, আছে না এরকম? তো ওই ডাক্তার যার সার্টিফিকেট নাই হ্যাঁ ও চিকিৎসা করে, হ্যাঁ যে চিকিৎসা করে রোগ কিন্তু ভালো। কথা বুঝেন না? কারণ জ্বর হয়েছে সিটামল দিয়ে দিছে, খাইছে জ্বর সারি দিছে, বুঝেন না? এরকম ভাবে ওই ব্যথা করতেছে অ্যান্টাসিড দিয়ে দিছে, ব্যথা কমে গেছে, এরকম ভাবে হ্যাঁ কিন্তু চিকিৎসা করলে রোগী ভালো। কিন্তু ফাঁস করা ডাক্তারের যারা ভক্ত এরা যে এসে দিছে থানা কেস করে, রোগী কিন্তু ভালো হইতেছে, থানার মধ্যে দিছে কেস করে যে আমাদের এখানে হাতুড়ি মার্কা ডাক্তার, তার জন্য ভবিষ্যতে বিপদের সম্মুখীন মানুষ, সে মানে ডাক্তারি জানে না, ডাক্তারি করে নাই, সে চিকিৎসা করতেছে, এর কোনো সার্টিফিকেট নাই। এখন আমরা বলেন রোগী চিকিৎসা করার দ্বারা ভালো হইতেছে, তারপরে ডাক্তার ধরা খাইব কিনা? কেন? কেন? সার্টিফিকেট নেই। আরেকজন ডাক্তার ফাঁস করা ডাক্তার, উনি চিকিৎসা করছে, রোগী মরে গেছে। রোগীর অভিভাবক যায় যখন কেস দিছে, লাগবে না কেস? কেস লাগবে না। হ্যাঁ কথাই বলে দিছে হায়াত নাই, মরে গেছে, আমি চিকিৎসা করছি, ঠিক হয়ে যেত আমার সার্টিফিকেট। কথা ঠিক কিনা? কম হযরত ফখরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি বলে শোনো, উম্মতের রূহের চিকিৎসক, উম্মতের ফতোয়ার চিকিৎসক, উম্মতের হাদিস কোরআনের চিকিৎসক, সার্টিফিকেটধারী চিকিৎসক হলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ওই সার্টিফিকেটধারী ডাক্তাররা চিকিৎসা করার দ্বারা, সেই চিকিৎসার মাধ্যমে তুমি ঈমান আসতে যদি বলো তাও হাসর দিন নাজাত পাইবা। ওই চিকিৎসার মাধ্যমে আমি জোরে বললো হাসর দিন নাজাত পাইবা, ধরা খাইবা না। কারণ চিকিৎসক হইল সার্টিফিকেটধারী, তাদের চিকিৎসা মতো রোগী ভালো হইল সই, না ভালো হইল সই। আর তোমার সার্টিফিকেট নাই, তোমার চিকিৎসার দ্বারা আসতে বললো ধরা খাইবা, জোরে বললো ধরা খাইবা, উপরে নিয়ত বানলো ধরা খাইবা, নিচে নিয়ত বানলো ধরা খাইবা।
হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সার্টিফিকেট দেয় উম্মতের ডাক্তার, ঠিক কি না? এখন এই সমস্ত লোক হিসেবে তারা কিন্তু নামাজ 8 রাকাত, সহজটা কি দেখেন 8 টাকা ফিরে তো মানবো। তারাবির নামাজ 20 রাকাত, কয় রাকাত? তারাবির নামাজ 20 রাকাত। তাহলে সুন্নাতুল জামাতের জন্য হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তখন তিনি দেখলেন আল্লাহ তারাবির নামাজ নিয়ে তো বিরাট বিপদ। কেউ 8 রাকাত ফেরত মারে, কেউ 12 রাকাত করে, কেউ সারা কোরআন খতম করে, কেউ 52টা করে যাকাত, কেউ এশার নামাজের পরে পরে, কেউ সারা রাত লাগিয়ে করে। কোন সিস্টেম নাই, কোন ইয়া নাই। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন সাহাবাকে ডাকলেন, দাইখা সকলে মিল্লা পরামর্শ করে ঐক্যমতে বসলেন তারাবির নামাজ হবে 20 রাকাত, জামাতের সাথে আদায় হবে, কোরআন খতম করে পড়া হবে। দেখার ফয়সালা হযরত উমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন সহ সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত ইজমা হয়েছে 20 রাকাত তারাবির নামাজ। এখন এই উম্মতের জন্য চিফ জাস্টিস, প্রধান বিচারপতি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হযরতে আলী। আমাদের এই উম্মতে মুহাম্মদের চিফ জাস্টিস কেডা? প্রধান বিচারপতি কেডা? হযরতে আলী। কেডা? হযরতে আলী। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আস্তাকুম হায়াআন উসমান ওয়া আকাযাহুম আলী। প্রত্যেক জুমার মধ্যে যে দ্বিতীয় খুতবার মধ্যে খতিব সাহেব পড়ে ওয়াকাযাহুম আলী। আল্লাহ রাসূল কইছে আমার এই উম্মতের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি হলেন হযরত আলী। হযরত উমর ইবনে খাত্তাব আলীর এটা কেকো আল্লাহর নবী কইছে তুমি চিফ জাস্টিস, প্রধান বিচারপতি হিসেবে রায় দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রায় দিয়েছে এই উম্মতের জন্য তারাবির নামাজ হবে 20 রাকাত, জামাতের সাথে আদায় হবে আর কোরআন খতম করে পড়া। মানন লাগবে না? মানা লাগবে তো। কেন মানা লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, আমার সুন্নাত যতটুকু মর্যাদাশালী, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত এতটুকু মর্যাদাশালী। আমার সুন্নাত যেমন করে উম্মতের জন্য করণীয়, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত এমনি ভাবে উম্মতের জন্য করণীয়। সুতরাং আমার সুন্নাত মানবা, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত মানবা। হুজুরের সুন্নাত মানতে হবে, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত মানতে হবে কিনা? এই উমর ইবনে খাত্তাবের সুন্নাত মানতে হবে, আলীর সুন্নাত মানতে হবে কি হবে না? তাহলে উম্মতে মুহাম্মদের জন্য তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত তারাবির নামাজ। 20 রাকাত তারাবির নামাজ। 20 রাকাত তারাবির নামাজ যদি দৈনিক পড়ুন তাহলে 30 দিনে কয় রাকাত পড়লে? 600 30 দিনে 600 রাকাত নামাজ পড়ে ফেলছেন সুন্নাত। আর আল্লাহ রাসূল কইছে একটা সুন্নাত ফরজের সমান। কি সমান? ফরজের সমান। লাআল্লাকুম তাত্তাকুন। যে ওই যে ইবাদত বন্দেগীগুলি যদি করতে পারে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখে আর রাতের বেলা দাঁড়ায় তারাবির নামাজ পড়ে, সেই ব্যক্তি আল্লাহ পাক তাকে এমন ভাবে গুনাহ খাতা দয়া মুছে সাফ করায়া দেয় যে সবে মাত্র যেন সে মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছে। আল্লাহ পাক আমাদেরকে রোজাটা ঠিকমতো রাখার তৌফিক দান করুন।